বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ সরণিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করা যায় তোমরা সবাই ভালো আছো। বিগত ক্লাসে তোমাদের আলোচনা হয়েছিল পর্যায়ক্রমে পানিচক্র, কার্বন চক্র। আজকে তোমাদের আলোচনা বিশেষ আকর্ষণীয় অক্সিজেন চক্র। তোমরা ক্লাসটি ভালো করে উপভোগ করবে, দেখবে। আশা করা যায় তোমরা তোমাদের মাঝে যে গ্যাপগুলো ছিল এই গ্যাপগুলো কি তোমাদের পূরণ হবে। তোমরা একটু ক্লাসটা মনোযোগ সহকারে উপস্থাপন করবে, দেখবে, খেয়াল করবে। আজকে ক্লাসটা উপস্থাপন করবে প্রথমে আসতেছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী নোভা। তোমাদের মাঝে অক্সিজেন চক্র বিষয়টি আরো পরিষ্কার করে তোমাদের মধ্যে উপস্থাপন তুলে ধরবে। তোমরা একটু ভালো করে খেয়াল করবে এবং ক্লাসটা উপভোগ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শহীদ সরণিকা উচ্চ বিদ্যাপীঠ সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি আজকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অক্সিজেন চক্র সম্পর্কে কিছু আলোচনা করব। আমরা প্রথমে আলোচনা করব অক্সিজেন চক্র কি, অক্সিজেন চক্র কাকে বলে, অক্সিজেন চক্রের মূল কাজটা কি। প্রথমে আমরা আলোচনা করব অক্সিজেন চক্র কাকে বলে। অক্সিজেন চক্র হলো যেই চক্রাকার পদ্ধতিতে অক্সিজেন বায়ুমণ্ডল থেকে জীবজগতে প্রবেশ করে এবং বিভিন্ন ভৌত রাসায়নিক জৈবিক ক্রিয়া শেষে আবার বায়ুমণ্ডলে ফিরে এসে বাতাসে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখে, তাকে অক্সিজেন চক্র বলে। আমরা পিছনে একটি অক্সিজেন চক্র এঁকে দিচ্ছি। এই অক্সিজেন চক্রটা তোমরা দেখতে পাচ্ছ। অক্সিজেন চক্র হলো মূলত অক্সিজেনের জৈব রাসায়নিক চক্র। এর মূল কাজটা কি তোমরা জানো? এর মূল কাজটা হচ্ছে বায়ুমণ্ডলে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখা। তোমরা হয়তো জানো উদ্ভিদ সালেক্স সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন তৈরি করে, আবার উদ্ভিদ সালেক্স সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন ত্যাগ করে। এই যে আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করছে কোথায়? বায়ুমণ্ডলের মধ্যে উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করছে। আবার উদ্ভিদ কী করছে? সূর্য থেকে তার জন্য আবার খাদ্য তৈরি করছে। আবার দেখো এই বায়ুমণ্ডল থেকে অক্সিজেন উদ্ভিদ প্রাণীকুল, মানুষ সহ প্রাণীকুল এটা আবার এই অক্সিজেনটা গ্রহণ করছে। আবার প্রাণী সহ উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছে। আবার যে কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করছে সেটা গ্রহণ করছে কি? সেটা আবার উদ্ভিদ গ্রহণ করছে। উদ্ভিদ গ্রহণ করছে কেন? তার নিজের খাদ্য তৈরি করার জন্য, আমাদের জন্য অক্সিজেন তৈরি করার জন্য। আর তোমরা কি জানো জীবদের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণের জন্য আমাদের অফুরন্ত শক্তির প্রয়োজন হয়। তা কোথা থেকে আসে তোমরা কি জানো? সেটা মূলত হচ্ছে শ্বসন ক্রিয়া থেকে আসে। এই শ্বসন ক্রিয়ার জন্য প্রতিটি জীব তার কোষে অফুরন্ত অক্সিজেন সরবরাহ করে। আর সেই অক্সিজেন সে কোথা থেকে পাচ্ছে? সেটা মূলত বায়ুমণ্ডল থেকে পাচ্ছে। আর বায়ুমণ্ডলে কোথা থেকে আসছে? উদ্ভিদ থেকে আসছে। এখন তোমাদের মনে নিশ্চয়ই একটি প্রশ্ন জাগতে পারে যে জীব তার কোষে এত অফুরন্ত অক্সিজেন গ্রহণ করছে, তো আমাদের তো অক্সিজেন শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু অক্সিজেন শেষ হচ্ছে না কেন? এই অক্সিজেন চক্রের কারণে। কারণ দেখো এখানে চক্রাকারে ঘুরতে থাকছে, উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করছে, আবার তার জন্য সূর্য থেকে খাদ্য তৈরি করছে, আবার সেই অক্সিজেন উদ্ভিদ প্রাণী গ্রহণ করছে, আবার প্রাণী কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছে, সেটি আবার উদ্ভিদ গ্রহণ করছে, আবার আমাদের জন্য তার জন্য খাদ্য তৈরি করছে, আবার আমাদের জন্য অক্সিজেন তৈরি করছে। এভাবে চক্রাকারে ঘুরতেই থাকছে। তো আজকে তোমাদের সাথে আমার এই পর্যন্ত আলোচনা হলো। আল্লাহ হাফেজ। আশা করি তোমরা সবাই ভালো থাকবে ও ভালোভাবে পড়াশোনা করবে। এখন আমার পরে বাকি অংশটা সুমাইয়া জান্নাত পরিবেশনা করবে। তো আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আমার নাম সুমাইয়া জান্নাত। আমি শহীদ সরণিকা উচ্চ বিদ্যাপীঠের সপ্তম শ্রেণীর একজন ছাত্রী। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে অক্সিজেন চক্র। চলো আমরা অক্সিজেন চক্র সম্পর্কে ধারণা শুরু করি। অক্সিজেন চক্র হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে অক্সিজেনের জৈব রাসায়নিক প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। এটি পরিবেশে মূলত কাজ হচ্ছে বায়ুমণ্ডলে অক্সিজেনের মাত্রা বজায় রাখা। আমরা জানি যে পরিবেশে কোনো কিছুর মাত্রা কম বা বেশি হওয়া উচিত নয়, এটি আমাদের জন্য ক্ষতিকর হতে পারে। যেমন উদাহরণস্বরূপ দেখানো যায় যে পরিবেশে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পেলে মানুষ ও অন্যান্য প্রাণীগুলির বিভিন্ন ধরনের ক্ষতি না হলেও উদ্ভিদ ও অন্যান্য উদ্ভিদসমূহ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। তেমনি পরিবেশে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধি পেলে উদ্ভিদ ও অন্যান্য উদ্ভিদসমূহের কোনো ক্ষতি না হলেও মানুষ ও অন্যান্য প্রাণীকুল বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। এভাবে আমরা কিছুটা হলেও বুঝতে পারি পরিবেশে অক্সিজেন চক্রের গুরুত্ব কতটা। অন্যদিকে আমরা এটাও জানি যে উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন ত্যাগ করে এবং নিজের জন্য খাদ্য সংরক্ষণ করে। তাহলে আমরা এটাও বুঝতে পারি যে উদ্ভিদ যদি সালোক সংশ্লেষণ না করতো তাহলে আমরা অক্সিজেন পেতাম না। এজন্য পরিবেশে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব অনেকটাই। আমরা
অন্যদিকে দেখা যায় মানুষও অন্যান্য প্রাণীকুল উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন গ্রহণ করে এবং নিজের জন্য অক্সিজেনের সঙ্গে খাদ্যের দহনের মাধ্যমে নিজের জন্য শক্তি উৎপন্ন করে। আমরা সপ্তম শ্রেণী একটি অধ্যায় পড়েছি যে কোনো জীব বা অন্যান্য প্রাণীগুলো শক্তি ছাড়া কোনো কিছুই করতে পারে না, তাই নিজের কোনো কাজই করতে পারে না অথবা চলাচল করতে পারে না। এজন্য অক্সিজেনের সঙ্গে খাদ্যের দহনের প্রক্রিয়া অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। মানুষ ও অন্যান্য প্রাণীগুলো কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, যা উদ্ভিদ পুনরায় তাদের খাবার ও অক্সিজেন তৈরি করতে সাহায্য করে। আজকে যদি উদ্ভিদ মানুষের ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ গ্রহণ না করতো, তাহলে কিন্তু আমরা অক্সিজেন পুনরায় পেতাম না। এজন্য আমরা এরকম ভাবে বুঝতে পারি যে পরিবেশে অক্সিজেন চক্রের গুরুত্ব কতটা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। এখন তোমাদের সামনে আসতে চাইছে সামিয়া আক্তার। আমার নাম সামিয়া আক্তার। আমি শহীদ সরণিকা উচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষার্থী। আজকে আমার আগে দুজন শিক্ষার্থী বন্ধু আলোচনা করেছে উদ্ভিদ শালক শোষণের মাধ্যমে খাদ্য গ্রহণ করা এবং ত্যাগ করে। আমি আলোচনা করব যে শালক শোষণের বিক্রিয়াটা নিয়ে। তো যাক, শুরু করা যায়। তো প্রথমে আমরা শালক শোষণের মানে কি, শালক শোষণ মানে কি, শালক মানে কি আলো আর তাপ। তো আমরা প্রথমে শুরু করি। প্রথমে আমাদের শালক শোষণের বিক্রিয়াটা আমরা যখন তৈরি করব, বিক্রিয়া যখন আমরা ব্যবহার করবো বা বাস্তবে আমরা করব, তখন আমাদের প্রথম লাগবে কি 6 অণু কার্বন প্লাস 12 অণু পানি। এই দুইটাকে কি বলে জানো? এই দুইটাকে বলে বিকরণ। আমরা যাকে বিক্রিয়া করব, মানে এই দুইটাকে আমরা যখন বিক্রিয়া করব, এটাকে বলে কি বিকরণ। তো এটাকে আমরা এখানে উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতি কিন্তু বরফের সংশ্লিষ্ট হয়। সূর্যের আলোর কিন্তু সূর্যের আলোর যে তাপটা, এই তাপটা আসে কোথায়? তাপটা এসে পড়ে উদ্ভিদের পাতার উপরে। পাতা থাকে কি ক্লোরোফিল। তো ক্লোরোফিলের কারণে কিন্তু উদ্ভিদের পাতা সবুজ বর্ণের হয়ে থাকে। তো আমরা এখানে লিখতে পারি সূর্যের আলো, আমরা লিখতে পারি এবং চিত্র এঁকে দিতে পারি। আমরা করব অনেক দেখো আমাদের কিন্তু বিক্রিয়াটা একেবারে বোঝা গেলে একদম খারাপ লাগে। এই 6 অণু কার্বন এবং 12 অণু পানি কিন্তু উৎপন্ন করছে গ্লুকোজ। আমরা জানি গ্লুকোজের সংকেত কি 6H বা H12 এবং পানি আর উৎপন্ন করছে 6 অণু অক্সিজেন। তোমরা কি জানো একে আমরা এখানে লিখতে পারি গ্লুকোজ। আর এই 6 অণু কার্বন কিন্তু এই গ্লুকোজ থেকে আর এই 12 অণু পানি কিন্তু
আবার আমরা এখানে জুড়ন আর বিজোড়ন সম্পর্কে আলোচনা করতে পারি। জুড়নের সংকেত কি জানো? আগে আমরা জুড়নের সংকেতটা দেখবো, তারপর আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। জুড়ন যে ও গ্রহণ করে এবং এ হাইড্রোজেন ত্যাগ করে। যে টু অণু টু ও2 গ্রহণ করে এবং হাইড্রোজেন ত্যাগ করে, তাই কি জুড়ন। আর বিজোড়ন কি জানো? যে টু ও2 ত্যাগ করে এবং গ্রহণ করে হাইড্রোজেন। তো এখানে কি হতে পারে? এখানে হবে বিজোড়ন আর এখানে হবে জুড়ন। আমার এটা ভুল হয়ে গেছে, একটা হবে জারণ আর এটা হবে বিজারণ। বিজারণ আমি এটা জুড়ন বলে ফেলছি, তোমাদের কাছে দুঃখিত প্রকাশ করতেছি। আমার আলোচনা এতটুকু পর্যন্ত। আর আগামীতে বিভিন্ন অনলাইন ক্লাসে আমরা যোগ নিব। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো।